তোমার পাও দুখান যে এত সুন্দর, খালি ইচ্ছা করে কি চাইয়া থাকতে থাকতে চোখ দুটারে কানা করিয়া লাই। তোমার লাগেছে আগে আর কিল্লাই দেখা হলো না নুরু ভাই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা এখনো প্রেমের স্বর্গ রচনা করতে পারবো, খালি তুমি মোর একটু কাছে থেকো। কিন্তু ব্যাটা যে চাকুর দাঁত দিয়ে বই আছে। ওরে কোনো অসুবিধা নাই, ব্যাটারে বান মারার সব ব্যবস্থা আমি করে রাখছি। মনে করো মোহে রক্ত উঠতে না উঠতেই শেষ। তুমি খালি ওর টিকির এক বস্তা চুল মোর একটু জোগাড় করে দেবা 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 দেবা। আমি স্বপ্নে দেখলাম। আচ্ছা হিরু, মুই যে কাইলে তুই স্বপ্ন দেখছি, এটা তুই বুঝলি কেমন তারা দোস্ত? আর দুস্থ গতি হবে না, বুঝছো? আর দুস্থ গতি হবে না। আমার সর্বনাশের সময় সকলই এক, এটা আমি বুঝে গেছি। বেন্যাকালা কি বাটিয়ালি গান শুরু করছো? ভালো ঠেকো না? ওস্তাদ যে আন্তনকে এত আদর যত্ন করতেছে, ভালোবাসতেছে, তোরা কি কোনো কথা কব না? হ্যাঁ, একজন একজনকে ভালোবাসলে হেন মগো কি আর কি আছে? ওই আর কি কম, মোর কথা তো ভালো ঠেকবি না। তাই এই যে আন্তন দলের মধ্যে ঢোকছে, আন্তনের যে আদর করতে লাগছে, আন্তনের যে একটা অবস্থা তৈরি হয়েছে, এর পেছনে দায়ী কেটা? ষড়যন্ত্র ডাকা ছুটকা। তুই একটা পিরিন্সেল একটা পোলা, তোরে হে বাইরে হিসেবে মাইনে নিতে পারতেছে না, এ কথা হে মনে নিজে কইছে, বুঝো? সুটকা ভাইয়ের আর দোষ দিয়ে কি করবো? যার আমার স্বামী হিসেবে মাইনে নেওয়ার কথা সেই মানতেছে না, আর ভাইরা ভাই তো অনেক দূরের কথা। নুরু ভাই আছেন? ও নুরু ভাই, তুমি আমাকে ডাকিছ? আপনি কি কানেও কম শোনেন নাকি? আমি আপনার ডাকি নাই, নুরু ভাই ডাকছি। ছোট মানুষ ভুল হয়ে গেছে মান্তা। নুরু ভাই একটু আসবেন, কথা ছিল। লও, যা ঘর যা ঘর। কও কি কবা কও। নুরু ভাই আপনি আপনি তো সব কথাই জানেন, আপনার কাছে গোপন করার তো কিছু নাই। না, নতুন করে গোপন কি করবা? আর না, আমতন দলে ভর্তি হয়ে গেছে, ভালো, খুব ভালো। দোস্ত হিরুর অবস্থা তো লবে যান, কান্দাকাটি করতে আছে, লেজে গোবরের অবস্থা, বুঝো না? কিন্তু আসল মানুষটাই তো সবচেয়ে বেশি ঝামেলা করতেছে। কনে থাকে, কি করে, কই যায়, কোনো খোঁজ খবর নাই। সেদিন আমার সাথে দেখা হতেই দৌড় দিয়ে পালাইলো। দৌড় দিছে তোমারে দেখিয়া? হ্যাঁ, ক কি মাথা মাথাও লইল না? অবশ্য মাথা একটু দৃষ্টে হইতেও পারে, প্রথম দিন ওস্তাদের মন্তরের দগ তো সহ্য করতে না পারে ফিট হয়ে গেছিল, না দৃষ্টে হইতেও পারে। কি বিভাগ কদি? নুরু ভাই, নুরু ভাই আপনি উয়াকে একটু জিজ্ঞাসা করবেন তো, ও কি জন্য আমার সাথে এমন করতেছে। সে কি ময়ূরমুখ বিয়ে করবে চায়? সেটা আমাকে জানায়। না এখন এরা জিগাইলে তো জিগাইতে পারি, এটা তো আমার জন্য কোনো সমস্যা না। তো সবসময় ওস্তাদের পিছন পিছন লাগিয়ে দেয়, আমি কি করবো কও? 2 দিনই ওস্তাদের তালবেলেম হয়ে গেছে না? যে হয় হ্যার হইতে সময় লাগে না দাদু, ব্যক্তিত্ব আর নুরুল হান না, বুঝো না? ভাবি, কাল রাইতে আপনার লই একটা স্বপ্নে দেখছি। আসছে কোন এই কথা যদি আপনার ভাই শুনে তাহলে কিন্তু চাকু দিয়ে মারি দিব। ওই কথা স্বপ্নের মধ্যে অবিকল এই ঘটনাই ঘটছে। চাউটা কি ঘরে থুয়ে গেছে? যে ঘরের মধ্যেই আছে। স্বপ্নে কি দেখছেন সেটা তো কইলেন না। ওরে ভাবি, কি সুন্দর ভাবে যে স্বপ্নটা শুরু হয়েছিল, চিন্তা করলে কলজাটা ঠান্ডা হয়ে যায়, বুঝছেন? হাসানি কিল্লাই আর কি তালের ফাঙ্কা দিয়ে আমরা বাতাস করতে আসছিলাম। ভাবি 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 ভাবি, আপনি এরকম করে আসেন না, আপনি এরকম আসলে যে মোর কি হয়, মোর পরানটা জিয়াল মাছের হাল্লা পাই ওঠে। ভাবি ভাবি সাবধান দাও, আমাদের বাইরে কিন্তু কই হালামো।
বুঝিস? না ধরো। টাকা পয়সা তো দিয়ে যাচ্ছু, তো তোরে এই যে যা যা আনতি কইছি সেটা তো আনিস নি। আনো মানে ভাবি কই? ভাবি ফুরু ভাবি বা দাদি তোমার তার যে কামের কথাবার্তা কইতে আহি হ্যাঁ খবরদার গহরতে কইও না। কে তুই যে আমার কাছে কইলি যে গহরের সাথে যুক্তি আস্তে 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 যুক্তি পরামর্শ করেই তো আমার কাছে আইছিস। পরে আস্তে। হে সব পরে কম মানে এই বিষয়ে পরে তোমার লাগে কথাবার্তা কম যাবে না, এটা কোনো সমস্যা না। তো এখন মুইজা কই হে এখন কইও না করতে। ভালো আছে ঘর? ঘরের মধ্যে থাকেও যে কে দেখা দিলে না বুঝ পাইলাম না। তুমি কি গহরের লান ওরে দাগা দেওয়া ওরে ফুল বাবি রে? আনু রে, এই গহর কোন রে? খোদা গহর কি মরবো না গহর তো মারবো, একটু ভালো করে বুঝাই কবা মরে। এই গহর যে আমার বউ, তোর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে মোটে জিজ্ঞাও কা। আর কেমন বউ যে কই থেকে খোঁজ রাখতে পারো না? এ নুরু, এই নুরু, এই খাড়া কলাম, এই নুরু, এই আমার দিক তাকা, আমার দিক তাকা কথা ক। কি হয়েছে কও? তুই কিন্তু আমার সংসার অশান্তির মূল কারণ। আমার বউয়ের কানে নানান রকম কথা কয়ে আমার উপর থেকে তার মন নষ্ট করার চেষ্টা করতেছি কলাম। পেরমান দিতে পারবা? মুই তো তোমার উল্টা পেরমান দিয়ে দেবো। কেমন তোমার কই নেই যে গহর সব সময় তোমার সম্পর্কে মধ্যে নানান ধরনের কথা কয়? আচ্ছা একটা কথা তুমি মরে বুঝাও, একটা সুন্দর মাইয়া যদি মোর পিছনে সবসময় আডা আল্লাহ লাগিয়ে থাকে, তো মুই তো একটা যুবক পোলা নাকি, মোর মাথাটা কত করতে থাকে, ওটা বুঝাও তুমি। আচ্ছা দোস্ত, তোর কাছে যে বোতলের তরল সিরাপের বিষ দেখেছিলাম, এটা কোনে রাখিস? তোর কথাবার্তা ড্র করিনা তো সেই জন্য বেশি দরকার। ভালো, এতদিন পরে ওর কথাটা তোর মনে ধরছে, ভালো লক্ষণ, ভালো। কি আর করবো দোস্ত, এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতেছি না। ভালোবাসার মধ্যে যে এত জ্বালা আমি আগে জানতাম না। কে? আমি তো তোরা আগেই কইছিলাম, সেকালে তো আমার কথা ভালো ঠায় নাই, দাম দাও নাই। মালিক পক্ষের লোক একটু ছাগলের লাহান ঘেটি ধরে আদর করছে, ভাবছো নিজে বুঝি মালিক হয়ে গেছে না? আরে শোনা, তোমার তো খুব ফাইন লাগতেছে। হ্যাঁ ওইসে থাক, উঠে নন। রেডিও কল থোন আনো লগে একটু বাইরে যাবো, চলেন। হ্যাঁ, বাইরে যাবা মানে কনে যাবা? ও মা, এরম হাল মেরে উঠছেন কিল্লাই? আচ্ছা আমনি কন, বিয়ে হয়ে আনো হরতন তো ঘরের মধ্যে বই আছি, আনোকে গ্যারান্টি তো দেখা হয় নাই। চলেন স্যার, উঠেন একটু ঘুরিয়ে চলেন। কি করছাও তুমি? হ্যাঁ, তুমি হইলে গিয়ে নতুন বউ, এ নতুন বউ গায়ের মধ্যে ঘুরবার গেলে মানুষ কি করবে কও? মানুষ আবার কি কইব? আগে হরের বাটার লগে ঘুরতাম যাইনি। আনো উঠেন স্যার, উঠেন উঠেন। ও শোনো 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 শোনো, একটু বসো বসো বসো। শোনো, তোমাকে একটা কথা কই। তোমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করেছি জন্য এমনি গ্রামের মানুষ আমার সাথে হিংসা করতেছে। এখন যদি তার উপরে তোমাকে নিয়ে যদি তাকে সামনে গ্রামের মধ্যে ঘুরবা যায়, তারা তো বুকের মধ্যে আগুন জ্বলে যাবে না। তুমি কও। জলুক, আমি তো দুশ্মনের বুকে আগুনটা বেশি করে জ্বালাইতাম চাই। বাপরে, আমি তোর বাড়ির উপর থেকে বসে থেকে আসলাম, আর তুই বউ নিয়ে একা একা ফুর্তি করে বেড়াচ্ছ। ভালোই তো। তো বউ নিয়ে একা একা ঘুরে না তো গাঁও শুদ্ধ মানুষের সাথে নিয়ে ঘুরে নাকি? না, আমি আসছিলাম ওই ব্যাপারটা নিয়ে একটু আলাপ করবে। আর তা তুই তো দোকানে উপরে গেলু না, আর যাবই বা কেমন করে? এত সুন্দর ফাইন বউ থিয়া অন্য কোনোখানে যাবার ইচ্ছা করে? আচ্ছা ঠিক আছে, যা তুই এখন যা দিনি, তোর সাথে আমি পরে কথা বলি, যা। সেদিন তো তোর বেগ ভালো করে দেখাই হয়েছিল না, আজ দিনের আলোয় তোর বেগ ভালো করে দেখে নিলাম। বাহ, ফাইন বউ হয়েছে, ফাইন বউ হয়েছে। কিছু মনে করবেন না ভাবি, আমার মনে হয় একটু বেশি কথা কওয়া হয়ে যাচ্ছে। আসলে আমরা দুজন তো বাল্য বন্ধু, তো বন্ধুর বউ, তার সাথে একটু ঠাট্টা মশকরা করবেরই পারি নাকি কন?
এখন রাস্তার মধ্যে খাড়া করে মস্করা করবো? হ্যাঁ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে রে? হ্যাঁ, এখন যাবে যা। দোস্ত দোকানের উপর আসো, কিন্তু ওই দুইজনের মধ্যে থেকে একজনের কিন্তু মনে স্থির করে ফেলাইছি। ফাইন বউ বাগাইছে, দারুণ শালা। দাদি না ওই সেদিন গহর তোমার ডে মোর কথা কিছু জিজ্ঞাসে? হ্যাঁ, কত কথাই তো কইলো। কি কইলো? চিটার কয়া তোকে কতবার গাল পারলো। আচ্ছা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই সেদিন করলো একরকম কথা, গহরের কথাই তো তেমন কিছু মনে হইলো না। হ, তুমি বুঝবা না দাদি, আসলে গহর মরে এত বেশি ভালোবাসে, তোমার কি কমু, মুই আসলে ওরে এই পরিমাণ ভালোবাসতে পারিনি। ভালোই যদি বাসবি তো চিটার করে গাল পারি কেন? ওরে কাহিনী তো এই জায়গায় দাদি, এত ভালোবাসার পরেও হে মরে পাইলো না। পাইলো কারে? শুট কারে? ওর কি আছে কও? ওর না আছে চেহারা, না আছে অন্য কিছু, কি আছে ওর? এখন এই দুঃখে ওরা সিটার কয়, খা পুরুষ কয়, আঙ্গুর ফল না পাইলে সুহা, বোঝো না? মেয়েটা সবই ভালো, কিন্তু ওর মুখে কিছু বাঁধে না। হয়, তা তোমার একটা সত্য কথা কই দাদি, মোর কিন্তু ওই জিনিসটা এবার একটু বেশি ভালো লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম ভাবি। এ ভাবি, কেমন আছেন?